ঘাটালের সাংসদ এবং কেশপুরের ভূমিপুত্র দুবার কিন্তু ভোটের প্রচারে কেশপুরে চলে এলেন এবং সেই সুবাদে দেখা যাচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেশপুরে বিজেপি এবং সিপিএমকে কিন্তু প্রচারে দেখাই যায়নি। এক প্রকার বলা যেতে পারে ফাঁকা মাঠে কিন্তু দীপক অধিকারী কেশপুরে ভোট প্রচারে এসে ছয় মারছেন এবং সেইভাবে কিন্তু প্রচারে ঝর্ণা তুললেও কিন্তু এক প্রকার বলা যেতে পারে ছয় মারছেন প্রচার। আর এই নিয়ে কিন্তু বিরোধী দিকে কটাক্ষ করেছেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক। কিভাবে বিরোধীরা প্রচারে আসবে, হয়তো মানুষের মন জয় করতেই পারেনি, আর কেশপুরে বিরোধী বলতে কিছুই নাই, এরকম ভাবেই কিন্তু কটাক্ষ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি রফিক। এবং এইদিকে কিন্তু দীপক অধিকারী 11 নম্বর অঞ্চলের কলাগ্রামের কানাখালী এবং মন্দিরে পূজা দিলেন এবং প্রণাম করলেন। তার সঙ্গে কিন্তু গোপীনাথ বাটি 11 নম্বর অঞ্চলের গোপীনাথ বাটি গ্রামে কিন্তু বুড়া পীরের মাজারে চাদর চড়ালেন। আর সেই চিত্র সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন শুভ কিন্তু ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে। ছোট্ট প্রতিবেদনে কি উঠে এসেছে। আবারও বিরোধী দলকে কটাক্ষ মোহাম্মদ রফিকের। ঘাটাল লোকসভায় কেশপুরে ভোট প্রচারে বিরোধী প্রার্থীকে দেখা গেল না, আর কেশপুরের ছেলে দীপক অধিকারী দুবার ভোট প্রচারে আসলেন। আর এই নিয়েই কটাক্ষ করেছেন শাসক দলের দলনেতা জেলা পরিষদের মোহাম্মদ রফিক। তিনি বলেছেন যে কেশপুরের মানুষের বিরোধীরা মন জয় করতে পারেনি, তাই প্রচারে আসতে পারছে না। কেশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। 80 থেকে 1 লক্ষ ভোটে কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী ভোটে জয়ী হবে দাবি মোহাম্মদ রফিকের। রবিবার আবারও কেশপুরে প্রচারে এসে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চাইলেন তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী দীপক অধিকারী। সোমবার বিকেলে কেশপুরে প্রচারে এসে কানপুর শীতলা মন্দির পুজো দিয়ে রোড শো শুরু করেন। এরপর তিনি কলাগ্রাম কালী মন্দিরে গিয়েও প্রার্থনা করেন। রাস্তার পাশে অগণিত জনতার সারি দেবকে দেখতে উৎসুক ছিল। গোপীনাথ বাটির বুড়ো পীরের মাঝারে গিয়ে চাদর চড়ান। উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা, মোহাম্মদ রফিক, সঞ্জয় পান, প্রদ্যুৎ পাঞ্জা, শেখ ইমদাদুল ইসলাম প্রমুখ। গত 22শে মার্চ দেবের রোড শোতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল কর্মীরা, জানিয়ে বিরক্ত প্রকাশ করেছিল দেব। এবারে তা না হলেও কেশপুরের ব্লক নির্বাচনী কমিটির সদস্যদের সেইভাবে দেখা যায়নি। তবে কেশপুরে ফাঁকা ময়দানে প্রচার সারছেন দেব। সিপিএম তো প্রার্থী ঘোষণা করতে পারেনি। বিজেপি প্রার্থী ঘোষণা করলেও কেশপুরে কোনো সংগঠন না থাকায় প্রচার শুরু করতে পারেনি। তবে শেষ হাসি কে হাসবে তা ঠিক করবে জনতা জনার্দন। ব্যুরো রিপোর্ট, খবর 10 কেশপুর। আপনাদের সকলকে মোবারক। আমরা জানি অনেকেই এখানে রোজা রেখেছেন এবং রোজা ছাড়া সময় হয়ে আমি বেশি সময় নেব না। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি এখানে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন আপনার ছোট ভাইটা যেন আবার কিনতে পারে 3বারের মতো, আর বেশি কিছু। ভালো থাকবেন আপনারা সকলে।